আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রুলিস রেসিপি অ্যান্ড ভ্লগে। আজ আমার রেসিপিতে আছে খুব সহজে অসম্ভব মজার কাচ্চি বিরিয়ানির একটা সুন্দর রেসিপি। আশা করছি শেষ পর্যন্ত সবাই দেখবেন। শুরুতেই বেরেস্তা করার জন্য বেশ কিছুটা তেল নিয়ে নিলাম। বেশ অনেকখানি পেঁয়াজ নিচ্ছি একই মাপের কেটে। এটা যখন বেরেস্তা হয়ে যাবে তেলটা ঝরিয়ে নিব, ঝরিয়ে রেখে দিব। বেরেস্তার অর্ধেকের বেশিটা দিব মাংস রেডি করতে, আর কিছুটা আমি রেখে দিব বিরিয়ানির ওপরে ডেকোরেশনের জন্য। আর এই তেলের মধ্যেই আলু দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিব, হাফ সেদ্ধর মতো হয়ে যাবে। একটু লবণ আর একটু জাফরান রং বা ফুড কালার দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব আলুগুলো। এখানে আস্ত ধনিয়া, আস্ত জিরা আর মেথি একসাথে একটু ভেজে নিব, হালকা ভেজে এটা গুঁড়া করে নিব। এখানে মাংস, খাসির মাংস নেওয়া হয়েছে 2.6 পাউন্ড, দই দেওয়া হচ্ছে হাফ কাপ মতো। এটা বেবি গোট যেটা সেটা নেওয়া হয়েছে। গার্লিক পেস্ট, আদা বাটাটা, এখানে যেই মশলাগুলো আমি ভেজে নিলাম সেটার গুঁড়াটা। ঝাল এখানে 1 চা চামচ নিয়েছি, আপনারা চাইলে একটু স্বাদ মতো বাড়ায় নিতে পারেন। এখানে বিরিয়ানি মশলা রাঁধুনিটা নিয়েছি 3 চা চামচ, যে কোনো ব্র্যান্ডেরটা নিলেই হবে। এলাচ নিয়েছি কিছু, একটা স্টার অনিয়ন্স, একটা ব্ল্যাক এলাচ যেটা সেটা, কিছু ব্ল্যাক পেপার, লবঙ্গ, একটা সিনামন স্টিক, বেশ কয়েকটা তেজপাতা, আর একটু তেঁতুলের লিকুইড একটা 5 টেবিল চামচ। লবণটাও স্বাদ মতো। শাহি জিরা এখানে 1 চা চামচের কম আছে। জয়ফল জয়ত্রী গুঁড়া একসাথে হাফ চা চামচ। একটু টমেটো সস আছে 5 টেবিল চামচ। হাফ কাপ মতো কাঁচা পেঁয়াজ, আর ভেজে রাখা পেঁয়াজটা বেশ কিছুটা আমি দিয়ে মাংসটা ম্যারিনেট করে ফেলবো। আর কিছুটা আমি রেখে দিচ্ছি ওপরে, বিরিয়ানির ওপরে দেওয়ার জন্য। আর বেরেস্তা করা এবং আলু ভাজার তেলটা আমি হাফ কাপ মতো এর মধ্যে দিয়ে দিলাম। এটা ম্যারিনেট করে মিনিমাম আধা ঘন্টা রাখতে পারলে বেশি ভালো হয়, আর একটু সময় রাখলেও কোনো ক্ষতি নেই। আর যেহেতু বেবি গোট এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। চুলায় দিয়ে দেওয়া হয়েছে। খুব বেশিক্ষণ রাঁধতে হবে না, 30 থেকে 40 মিনিট এটা রান্না করব। হাফ ডান মতো রান্না করার পরে এটা আমি বিরিয়ানি প্রসেসে আবার নতুন করে চলে যাব। স্পেশাল একটা মিক্সার করে নিব আমি। এটার জন্য লাগবে মিল্ক, চিনি, ঘি লাগবে। আর আমি যেই চালটা বিরিয়ানির জন্য ফুটাচ্ছিলাম সেখান থেকে 1.5 কাপ পানি একটু নিয়ে এটা একসাথে আমি মিক্স করব। এই মিশ্রণটা আমি বিরিয়ানির উপরে দিয়ে দিব। এটা স্পেশাল একটা স্বাদ তৈরি করবে। এটার সাথে আমি আরও অ্যাড করব এখন কেওড়া ওয়াটার 1 টেবিল চামচ, আর একটু বিরিয়ানি এসেন্স, সামান্য একটু ফ্লেভারের জন্য কয়েক ফোঁট দিলেই হবে। এই স্পেশাল মিক্সারের সাথে এটা অ্যাড করে দিব। মাংসটা 30-40 মিনিট রান্নার পরে এটা আমি চুলা থেকে নামাই নিব। আমি আলাদা একটা পাত্রে মাংসটা দিয়ে দিচ্ছি। আর বাসমতি চাল নিয়েছি 1 পাউন্ড। মাংস যতটা তার হাফ বা একটু কম নিলে ভালো হয়। এটা হাফ কুকড অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি, মানে ভাতটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এর উপরে আলু বোখারা, আলমন্ডের স্লাইস,
পেস্তা বাদাম, কিশমিশ, ইচ্ছা মতো কিছু গার্নিশ, আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেগুলো। এর উপরে যেই স্পেশাল মিক্সারটা করলাম সেটা এর উপরে সব দিক থেকে আমি দিয়ে দিব, যেন সব জায়গায় লাগে। আর একদম শেষের দিকে আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে চুলার আঁচে আমি রেখে দিব একটু হালকা আছে আধা ঘন্টা মতো। মধ্যে আরেকটু ভালো হয় যদি কয়লার একটা গন্ধ এর মধ্যে দেয়া যেতে পারে, তাহলে মনে হবে যে চুলায় রান্নার একটা সুন্দর বাসনা আসে। তো এটার সাথে একটু ঘি দিয়ে যখন ধোঁয়াটা উঠবে আমি ঢেকে রেখে দিব এটা সহই। 30 মিনিটস মিডিয়াম থেকে লো হিটে রেখে দিব, এবং বাতাস যদি না বের হয় সেজন্য আমি এটা ধরে রেখেছি এখানে। যেহেতু আমার মাংস এবং ভাত দুইটাই হাফ করা ছিল, সো এটা সময় খুব একটা লাগে নাই। আর বেবি গোটের জন্য এটা একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে গেছে। মাশাআল্লাহ, কি সুন্দর যে চেহারাটা, আর মাংস, ভাত, আলু সব কিছু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে স্বাদ ছিল একদম সেই রকম, মানে একদম সেই রকম। নিচ পর্যন্ত দেখেন কড়াইয়ের কোনো পানি বা তেমন কোনো কিছু নাই, আবার ভাতটা যে ড্রাই হয়ে গেছে একদম সেটাও না। খুব সুন্দর, মানে যেটা হওয়ার কথা ঠিক সেরকমই হয়েছে, একদম পারফেক্ট। তো আমার বিরিয়ানিটা একবার হলেও ট্রাই করে দেখেন। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নায়, নতুন রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দেখা হবে। আল্লাহ হাফেজ।